হোপ গ্যালেস, যেই জায়গা ছাড়া দার্জিলিং প্রায় অসম্পূর্ণ। দেখুন দেখুন ভিউটা দেখুন জাস্ট। এখানে একটা তুলসী মন্দির। তুলসী মন্দির কেন বলছি, অন্য কিছু তো কবরস্থানও তো দৌড়ে যাচ্ছি। এই রাস্তা গাড়ি ভাগানোর জন্যই। ওই যে দুইজন, আমরা এখানে দুইজন। ওই যে ওই জায়গাতে আমরা স্নান করব। শিয়ালদা থেকে আগত রাত 10:15 দার্জিলিং মেল চেপে আজ আমরা দার্জিলিংয়ের খোলা আকাশের নিচে। বলতেই পারেন এটাই আমাদের আসল ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। বলতেই পারেন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, তাহলে ট্রেনটা কোথায়? আসলে ট্রেন নয়, আজ বাইক চেপে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার এই ফার্স্ট ক্লাস জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই মুহূর্তে আমরা রয়্যাল রাইডারের শোরুম, এই গাড়িটি এবং এই গাড়িটি আমাদের রেন্টে নেওয়া হলো। এই হচ্ছে গাড়ির কন্ডিশন। স্টার্টিং রেঞ্জ হলো আমাদের 600 থেকে, আর এন্ডিং রেঞ্জ হলো 1700 আছে। 600-এ কেমন পাওয়া যায়? 600-এ তোমার পেয়ে যাবে জুপিটার, পেয়ে যাবে অ্যাক্টিভা, পেয়ে যাবে। তারপর তোমার রেঞ্জ বাড়ার হিসেবে বাকি মডেলস পেয়ে যাবে। রেঞ্জ বাড়ানোর মধ্যে আমরা হিমালয়ান বা রয়্যাল এনফিল্ডের মধ্যে কেমন? রয়্যাল এনফিল্ডের রেঞ্জ আমাদের শুরু হয়ে যাচ্ছে 1100 থেকে 1700 অব্দি রয়্যাল এনফিল্ডের রেঞ্জ রয়েছে। আসতে গেলে যদি এনজিপি থেকে আসে, এনজিপি থেকে যে কোনো টোটো পেয়ে যাবে তুমি। এনটিএস মোড় মাল্টি লেভেল জুয়েলার্স রয়্যাল রাইডার্সের বোর্ড আমাদের লাগানো রয়েছে। আর যদি জাংশন থেকেও আসে, জাংশন থেকেও টোটো করে আসলে এনটিএস মোড় দেশবন্ধুপাড়া রয়্যাল রাইডার্স। এরপর বাইক নেওয়ার পর আমরা সোজা চলে গেলাম সকালের খাওয়া দাওয়া সারতে। 4 পিস আলু পরোটা খাওয়া 3 পিস। বাবু তোমার ব্যাগটা ওখানে রাখো। না, খেয়ে নেই পরে জিজ্ঞেস করবো। কত করে পরোটা? 30 টাকা ক পিস? 3 পিস। হ্যাঁ না বাবু, 30 টাকায় 3 পিস পরোটা। এই হচ্ছে প্লেট। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের রাইড শুরু হলো সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দেখুন দুপাশ দিয়ে ঘন বন এবং মাঝখান দিয়ে কত সুন্দর রাস্তাটা নদীর মতো আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছে। এটা কিছুর একটা গেট, আমি বুঝতে পারছি না। অনেকেই দেখছি এসেছে বাইক ফাইক ভাড়া নিয়ে। বাইক নিয়ে আসার এই একটা মজা বলুন, যেখানে যখন ইচ্ছা হচ্ছে তখন সেখানেই দাঁড়িয়ে পড়ছি। এই দেখুন না আমাদের অবস্থাটা দেখুন। গাড়ি এখানে দাঁড় করানো হলো। এখন মোটামুটি কিছু ফটো সেশন চলবে, আর চলবে হচ্ছে চা পাতা চুরি। ও দাদা, চা পাতা চুরি করছো কেন? এগুলো খাওয়ার? সত্যি? কেমন লাগছে? শুধু নাইস। কথায় আছে না, ঘুরতে আসলে সময় খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। আমাদেরও ঠিক একই অবস্থা হচ্ছিল। সেই জন্য খুব দ্রুততার সাথে ফটো সেশন কমপ্লিট করে আমরা সামনে এগোতে বাধ্য হলাম। এই যে আমাদের মধ্যে এত আনন্দ, আর আনন্দ হবে নাই বা কেন বলুন তো? সামনে যদি এরকম কিছু দৃশ্য থাকে এবং পরবর্তী উদ্দেশ্য যদি টার্কি ওয়াটারফলসে স্নান করা থাকে, তাহলে আনন্দ হওয়াটাই স্বাভাবিক। এখন এখানে বাইকটা স্ট্যান্ড করে নিচে যাব স্নান করতে। এইখানে আমরা বাইক স্ট্যান্ড করে আমরা নামতে চলেছি এই রাস্তা দিয়ে। আমরা কোথায় নামছি? আমরা যাচ্ছি ওয়াটারফলে। জাস্ট ওয়াটারফলটা দেখে আপনারা হাসবেন না, শুধু তাহলেই হবে। এই যে রাস্তা, ওই যে দুইজন, আমরা এখানে দুইজন। ওই যে ওই জায়গাতে আমরা স্নান করব। স্নান করে তারপরে দেখা হচ্ছে। A few moments later. আমাদের স্নান করা কমপ্লিট। এবার সমস্ত লাগেজগুলি স্কুটিতে বেঁধে নিয়ে এবার আমাদের আবার যাত্রা শুরু হবে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। পরবর্তী উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমাদের মধ্যাহ্ন ভোজনটা সেরে নিতে হবে। সম্ভবত সেটা প্রেমিস কিচেন। সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে টান একদম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। একটা বেজে 40। আমরা এখন রয়েছি রোহিণী কতিধারা। আপনাদের একবার এই জায়গার একটা সিনেমাটিক শট দেখাই। দেখুন জায়গাটি কতটা সুন্দর। বর্তমানে আমরা আছি প্রেমিস কিচেন। এখান থেকে
আমরা দুপুরের লাঞ্চটা হয়তো সারবো। দেখা যাক খাবার দাবার কেমন কি আছে, যদি প্রাইসে ঠিকঠাক পোষায় তবেই আমাদের লাঞ্চ এখানে হবে, নয়তো অন্য কোথাও দেখা হবে। আমাদের দরকার ছিল দুপুরের একটি খাবার, কিন্তু এখানে শুধুমাত্র ফাস্টফুড থাকার জন্য এইখানটায় অর্থাৎ প্রেমিস কিচেনে আমাদের লাঞ্চটা ক্যান্সেল হলো। 1 hour later. এই রাস্তাটা উঠে যাচ্ছে কার্শিয়াং। হালকা পাতলা বৃষ্টির জন্য আমরা এই রেস্টুরেন্টে দাঁড়ালাম। আমরা দেখা যাক কী খাবার পাওয়া যায়। আই হোপ ভেজ কোনো কিছুই অর্ডার দেওয়া হবে। এই হচ্ছে আমাদের নিরামিষ খাবার, একটা আছে ডাল, চাটনি, এটা কি স্যালাড, এটা ভেন্ডির একটা সবজি, এটা একটা তরকারি, পাঁপড়, ভাত। এই হচ্ছে খাবার, খেয়ে দিয়ে দেখা হচ্ছে। Later. সময় 2:49, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো। প্রত্যেকটা খাবার এত ভালো, ভিডিও করতেই ভুলে গেছি আমরা। অসাধারণ খাবার ছিল, প্লাস ডিম আমলেটটা নেওয়া হয়েছিল। সব মিলিয়ে টোটাল বিল হলো 620 টাকা। সব মিলিয়ে বিল হলো 620 টাকা। একটু টাকাটা হয়তো একটু বেশি দামি, কিন্তু পাহাড়ি এলাকা হিসেবে ঠিক আছে। তবে বৃষ্টি পড়ছে, আশা করছি এবার রাস্তাঘাটে খুব একটা ক্যামেরা বের করা হবে না। তবে যদি সেরকম কোনো ভিউ পয়েন্ট বা কিছু পাই তাহলে অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওগুলো নেওয়ার। 2 hours later. এইখানে গাড়ি স্ট্যান্ড করলাম, নতুন একটা ভিউ পয়েন্টের সন্ধান পেয়েছি। চলো যাওয়া যাক নতুন সন্ধানের রাস্তায়। এখানে একটা তুলসী মন্দির। তুলসী মন্দির কেন বলছি, অন্য কিছু তো হতে হয়, কবরস্থানও তো ধরে যাচ্ছি আর এটা। হ্যাঁ সরি জানি না এটা কিসের, কিন্তু কিছু একটা লাগছে। মনে হচ্ছে কোনো কবরস্থান, মনে হচ্ছে একটা তুলসী মন্দির, সব কিছুই মনে হচ্ছে। ও ট্র্যাকই তো ওটা, তুই ট্র্যাক তো তুই ভাব, এটা কম খারাই। এই হচ্ছে আমাদের ভিউ, তাই তো? ও মাথা ঘুরে যাচ্ছিল। মদ খায়, শুধু মদই খায় এখান থেকে সব এখানকার লোকজন। এ তো স্বর্গ, পুরোই স্বর্গ। দেখা একবার চারিপাশটা। চলো স্পট ঘোরা কমপ্লিট, এবার আমরা নিচের দিকে যাব। খুবই ঢালু রাস্তাটা, দেখে শুনে নামতে হবে। ওই জায়গাটায় যেতে হবে আমাদের, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওই জায়গাটায়। চলুন আবার দেখা হচ্ছে একটু বাদে, টাটা। আপনাদের এতক্ষণ যে অফবিট প্লেসটি দেখালাম সেটি হচ্ছে এই রোহিণী থেকে কার্শিয়াং যাওয়ার পথে এই যে মোড়টি, সেই মোড় থেকে একদম এই রাস্তাটি ধরে সোজা এই রাস্তা ধরে চলে যেতে হবে, তবেই আপনারা অ্যাকচুয়াল মজা নিতে পারবেন। 20 minutes later. এখন আমরা রয়েছি কার্শিয়াং ভিউ পয়েন্ট। কার্শিয়াং থেকে ভিউ কেমন একবার দেখে নাও তোমরা। এই হচ্ছে কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে কার্শিয়াংয়ের। হঠাৎই থার্মোমিটারে পারদস্তম্ভ নেমে যায় প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যার কারণেই ব্যাগ থেকে বেরিয়ে আসে হ্যান্ড গ্লাভস। কার্শিয়াং থেকে বেরোনোর পর আবহাওয়ার আমূল পরিবর্তন আমাকে ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে রাখতে বাধ্য করে। ক্যামেরা হঠাৎই বার করলাম কারণ মোবাইলে গুগল ম্যাপ বলছে সামনেই ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম, এবং দূর থেকে ভেসে আসা দার্জিলিংয়ের একটি জনপ্রিয় শব্দ।
সময় 4:48। অতিরিক্ত চোখ লেগে যাওয়ার কারণে এই ব্ল্যাক কফি নিতে বাধ্য হলাম। ব্ল্যাক কফি না, অন্য কিছু মনে হচ্ছে। জিপ পুড়িও না আবার। সব কমপ্লিট, এবার নন স্টপ দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে, তাই তো? তারপরে রুম নিয়ে ফ্রেশ হয়ে তারপরে যাওয়া হবে, দেখা যাবে। এরপরে আর অপেক্ষা না করে আমরা সোজা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। এক কঠিন অপেক্ষার অবসান। সময় এখন 6:50। অবশেষে এই হোটেলটি আমাদের সিলেক্ট হলো। তবে একটা সমস্যা, হোটেলে কোনো পার্কিং নেই, হোটেলের সামনেই রাখতে বলেছে, কিন্তু এরা ভরসা দিতে সামনে সিসিটিভি ক্যামেরা আছে, কোনো অসুবিধা হবে না। সো আমরা এখানেই রেখেছি। আর এই হচ্ছে হোটেলের আউট ভিউ, হচ্ছে রুম আর হিটার। এদিকে ওয়াইফাই সেট আপ চলছে, ওয়াইফাই ফ্রি আছে। হোটেলের বাথরুমের কন্ডিশন, বাথরুম সব ক্লিয়ার আছে, গিজার অন আছে, একটা কোমর আছে, সবকিছু মোটামুটি ঠিকঠাক। 2 hours later. সময় 7:40 প্রায়। এখন আমরা যাব মেল রোড। মেল রোডে গিয়ে মোটামুটি খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাবে কি করা যায়। উদ্দেশ্য মেল রোড। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি মেল রোড। মেল রোড যেখানে না আসলে দার্জিলিং ঠিক সম্পূর্ণ বলে মনে হয় না। দেখুন একবার। রাতের খাওয়া এই হচ্ছে আজকের মেনু: ভাত, পাঁপড়, বেগুন ভাজা, ডাল, নিরামিষ, ডিম আমলেট। আবার কি ভাই, সাদামাটা বাঙালি খাবার। Meanwhile. খাওয়া দাওয়া শেষ। এখন এই মেল রোডের মার্কেটটা একটু ঘুরে থেকে বাড়ি, মানে অর্থাৎ রুমে সরি বাড়ি বলছি, মানে আমাদের একদিনের জন্য ওটা তো বাড়ি। খাওয়া দাওয়ার মোটামুটি ভালো ছিল। Few moments later. বর্তমানে আমরা যে জায়গায় এসেছি, যেই জায়গা ছাড়া দার্জিলিং প্রায় অসম্পূর্ণ সকলের কাছে, আমার কাছে না। হোপ গ্যালারিস। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।